বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সন্ধ্যা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার কেমন আছো তোমরা? আমিও আল্লাহর রহমতে ভালো আছি এবং ঘরেই আছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি আজকে একটি লাইভ ক্লাস নিয়ে, এবং এটি আমার সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য। তো প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি ফাতেমা আক্তার, সহকারী শিক্ষক, ধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, পার্বত্য জেলা থেকে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো সব সময় লেখাপড়া করি, তো চলো লেখাপড়ার শুরুতে আজকে একটু গান করলে কেমন হয়? তো বন্ধুরা, আমরা আজকে একটি অনুপ্রেরণামূলক গান করব, এবং এটি ইতিমধ্যে পুরো বাংলাদেশে অনেক জনপ্রিয় হয়ে গেছে, এবং এটি আমাদের প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের একটি গান। তো চলো শুরু করছি, তোমরাও আমার সাথে গেও কিন্তু। চলো শুরু করছি। স্কুল খেলাধুলা বন্ধ বলে ভেবো না তো সব শেষ এই জীবনে, লেখাপড়া থামবে না কোনো বাধাতেই, ঘরে বসে শিখিয়াছে টেলিভিশনে। বিশ্বব্যাপী এই মহামারীতে আমরাও থামবো না এগিয়ে যেতে, আসবে আলো আসবে সুদিন, ছেড়ো না তো হাল তুমি করোনা কালীন, প্রকৃতির সাথে বন্ধু হয়ে আবার সাজাবো স্বপ্ন রঙিন, আসবে আলো আসবে সুদিন, ছেড়ো না তো হাল তুমি করোনা কালীন। তো শিক্ষার্থী বন্ধুরা, কেমন হলো আজকের গানটি? আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে। হ্যাঁ বন্ধুরা, তোমরাও কিন্তু এই করোনাতে কেউ হাল ছাড়বে না। আমাদের এই মহামারী বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, কিন্তু আমাদেরকে ভীত হলে চলবে না, আমাদেরকে সচেতন হতে হবে নিজেদের অস্তিত্ব রক্ষার্থে। তো বন্ধুরা, চলো আমাদের আজকের পাঠ ঘোষণা করছি। আমাদের আজকের পাঠ হলো কি বলতো? আজকে আমরা তোমাদের সাথে একটি নতুন পাঠ আলোচনা করব। হ্যাঁ দেখো বন্ধুরা, ব্যাকরণ অংশের আজকের আলোচনায় আমরা আজকে থাকবে ক্রিয়ার কাল ও ক্রিয়াপদ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 5 নং প্রশ্নে ক্রিয়াপদের চলিত রূপ লেখো, এবং ক্রিয়ার কাল বর্তমান কাল থেকে ভবিষ্যৎ কালে রূপান্তর অথবা এই ধরনের প্রশ্ন তোমাদের এসে থাকে। তো এই জন্যই আমাদের আজকের আলোচনার বিষয় ক্রিয়ার কাল ও ক্রিয়াপদ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি জানো ক্রিয়ার কাল কি? জানো তোমরা? একটু ভেবে দেখো, ক্রিয়ার কাল কি বলতো? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই জানো ক্রিয়া অর্থ হচ্ছে কাজ। ক্রিয়া সংঘটিত হওয়ার যে সময়, সেই সময়টাকে বলা হয় ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল সাধারণত 3 প্রকার: বর্তমান কাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। অতীতকাল, বর্তমান কাল এবং ভবিষ্যৎকাল। ক্রিয়া সংঘটিত হওয়ার সময়টার উপর ভিত্তি করে এই কালগুলোকে এই 3টি অংশে বিভাজন করা হয়েছে। তো তোমরা কি জানো অতীতকাল কোনটি, বর্তমান কাল কোনটি এবং ভবিষ্যৎকাল কোনটি? হ্যাঁ বন্ধুরা, বর্তমান কাল হচ্ছে যে বর্তমান সময়ে যে কোনো কাজ যদি সংঘটিত হয় সেটাই হচ্ছে বর্তমান কাল। আর অতীতে অর্থাৎ আগে, এই মুহূর্তের ঠিক আগে যে ঘটনাগুলো হয়ে গেছে, অর্থাৎ যে কাজটি সম্পন্ন হয়ে গেছে, সেটি হচ্ছে অতীতকাল। আর ভবিষ্যৎকাল, ভবিষ্যতে অর্থাৎ এখন থেকে সামনে কিছুক্ষণ পরেও যে ঘটনাটি ঘটবে, অর্থাৎ যে কাজটি হবে, সেটি হবে ভবিষ্যৎকাল অথবা ভবিষ্যৎকালের ঘটনা। তো বন্ধুরা, আমরা বিভিন্ন বাক্য দেখে থাকি, বিভিন্ন শব্দ এবং বিভিন্ন ক্রিয়াপদ দেখে থাকি। তো ক্রিয়াপদগুলোকে দেখে আমাদের চিনতে হবে এই ক্রিয়াপদটি কোন কালে সংঘটিত হয়েছিল। কিছু ক্রিয়ার কালগুলোকে, ক্রিয়াপদগুলোকে চিনার কিছু চিহ্ন রয়েছে, অথবা চিনার কিছু উপায় রয়েছে। তো চিনার উপায়গুলো আমরা এখন বোর্ডে দেখব। বর্তমান কাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল আমরা কি করে চিনতে পারি, আমরা সেটি এখন দেখব। তো তোমরা সবাই লক্ষ্য করো বোর্ডের দিকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ তো?
তো চলো বন্ধুরা আমরা দেখে নিই বর্তমান কাল চেনার উপায়। বাংলা ক্রিয়ার শেষে স্বরেয় স্বরেয়া এ রস্বই এন ও এস আর আন ইত্যাদি থাকবে। অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে এই বর্ণগুলো না বা উচ্চারণগুলো স্বরেয় স্বরেয়া উচ্চারণ যখন আসবে, যেমন আমি যাই, আমি যাই এখানে রস্বই আছে, তুমি যাও ও আছে, তিনি যান, তিনি যান, যান যান শব্দ লিখতে আমরা এন চলে আসে এখানে, তাই যান এন আছে। এভাবে যখন এগুলো থাকবে তখন আমরা সেটাকে বর্তমান কালে হয়েছে বলে ধরে নেব, ওই ঘটনাটি আমরা বর্তমান কালে ধরে নেব। তো এবার আমরা দেখি অতীত কাল চেনার উপায়। বাংলা ক্রিয়ার শেষে ল, লাম, ত, তাম, তে, তেন, ছিল, ছিলাম ইত্যাদি থাকলে সাধারণত অতীতকাল হয়ে থাকে। যেমন করলো, কমা, জানিলাম, কমা, করতাম, হলাম, দেখছিলাম, সে কাজটি করলো, আমি কথাটি জানিলাম অথবা আমি ঘটনাটি জানিলাম, আমি কাজটি করতাম, আমি শিল্পী হলাম, আমি কিছু দেখছিলাম ইত্যাদি। এই শব্দগুলো যখন ক্রিয়ার শেষে যখন দেখছিলাম, হলাম এগুলো থাকবে তখন আমাদেরকে বুঝে নিতে হবে এই ঘটনাটি অতীতকালের ঘটনা অথবা অতীতকাল হবে আর কি। এগুলো থাকলে আমরা অতীতকাল হিসেবে ধরে নেব। এখন আমরা আসি ভবিষ্যৎকাল চেনার উপায়। আমরা জানি যে কোনো ঘটনা যখন সামনে ঘটবে বলে আমরা ধরে নিই তখন সেটি ভবিষ্যৎকাল বা ভবিষ্যৎকালে হয়ে থাকবে। যেটি আগামীকাল হবে সেটিও ভবিষ্যৎকাল আমরা ধরে নিতে পারি। তো ভবিষ্যৎকাল তারপর চেনার কিছু উপায় রয়েছে। এগুলো হলো বাংলায় ক্রিয়ার শেষে বে, ব, বা, বি, বেন এদের যে কোনো একটি উল্লেখ থাকে। যেমন যাব, আমি ঢাকা যাব, সে আসবে, তিনি সেখানে উপস্থিত থাকবেন ইত্যাদি হচ্ছে ভবিষ্যৎকাল। এবং ক্রিয়ার শেষে থাকবেন কথাটি আছে, আসবে কথাটি আছে, যাব কথাটি আছে। তো এরকম দেখলে আমরা ধরে নিব সেটি ভবিষ্যৎকাল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রশ্নে তোমাদের হয়তো আসতে পারে বর্তমান কাল থেকে বর্তমান কালবাচক ক্রিয়াপদগুলোকে ভবিষ্যৎ কালবাচক ক্রিয়াপদে রূপান্তর করো। যখন আসবে তখন শুধুমাত্র তোমাদেরকে ক্রিয়াপদটি দেওয়া থাকবে, তো তোমরা সেটিকে ভবিষ্যতে রূপান্তর করবে। তো কিভাবে রূপান্তর করবে সেটি এখন আমরা কয়েকটি উদাহরণ অথবা কয়েকটি আমরা এরকম দেখিয়ে দিব তোমাদেরকে। তোমরা খাতায় এগুলো নোট ডাউন করে নিতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন লিখবো, তোমরা খাতায় এটি নোট ডাউন করে নাও। এখানে প্রথমে লিখবো বর্তমান কাল। ভবিষ্যৎ কাল। এখন আমরা বর্তমান কালের কিছু ক্রিয়া লিখব। যেমন খাচ্ছি, বর্তমান কালে হচ্ছে খাচ্ছি। ই আছে এখানে, স্বর বর্ণ আছে ই, এর উচ্চারণ এখানে আছে। দেখো তোমরা খাচ্ছি, ই আসছে তাই না বন্ধুরা? তাহলে খাচ্ছি হলে এখানে হবে খাবো। তুলছি, তুলছি, তুলবো। তোমরা সবাই খাতায় নোট ডাউন করে নাও। যাই, আমি যাই, যাই হলে এখানে হবে যাব, অর্থাৎ আমি যাব।
যদি যে কোনো ক্রিয়াপদ অতীতকালেও থাকে, অতীতকাল যেমন আমি করেছিলাম, তাহলে এটিকে যদি ভবিষ্যৎকালে রূপান্তর করতে বলা হয় তাহলে হবে করব। খেয়েছিলাম, খাবো, আমি খাবারটি খেয়েছিলাম, খাবো। তো এই ধরনেরও হতে পারে ঘুমাই, ঘুমাবো। ঘুমাই, ঘুমাবো। অর্থাৎ ক্রিয়াপদের মধ্যে ব, বে এই কথাগুলো উল্লেখ থাকবে ভবিষ্যৎকাল রূপান্তর করার ক্ষেত্রে। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন এটি মুছে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব ক্রিয়ার পদ। ক্রিয়াপদ। এর আগে আমরা আলোচনা করেছি ক্রিয়ার কাল, এখন আমরা আলোচনা করব ক্রিয়াপদ। যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায়, যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই জানো আমাদের সাধারণত বাক্যের মধ্যে 5 ধরনের শব্দ থেকে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই জানি বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলা হয় এবং পদ সাধারণত 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। এসবগুলো পরে আছে বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, অব্যয় পদ এবং ক্রিয়াপদ। তো ক্রিয়াপদ হচ্ছে পদের একটি প্রকারভেদ। তো ক্রিয়াপদের ব্যবহারই আমাদের বেশি হয়ে থাকে সাধারণত। তো ক্রিয়াপদগুলোর আমরা আজকে শিখব চলিত রূপ। ক্রিয়াপদের যে রূপটি থাকে সাধারণত, ক্রিয়াপদের 2টি রূপই সাধারণত থাকে, একটি হচ্ছে সাধুরূপ এবং অন্যটি হচ্ছে চলিত রূপ। ক্রিয়াপদের 2টি রূপ থাকে, একটি হচ্ছে সাধুরূপ এবং অন্যটি হচ্ছে চলিত রূপ। শিক্ষার্থী বন্ধুরা, সাধুরূপ হচ্ছে সাহিত্যের, সাধারণত সাহিত্য রচনায় সাধু ভাষা ব্যবহৃত হয় এবং সাধু ভাষা কিছুটা দুর্বোধ্য এবং কঠিন। কিন্তু চলিত রূপ হচ্ছে আমাদের সকলের মুখের ভাষা এবং যেটি সাধারণত বই, তারপরে আমাদের মুখের ভাষা বই লিখাতে সাধারণত ব্যবহৃত হয় চলিত রূপ। যে ভাষা সাধারণত সাহিত্য রচিত হয় এবং যা সাধারণত মার্জিত ও সর্বজন স্বীকৃত, সেটিই হচ্ছে সাধু ভাষা। আর চলিত রূপ হচ্ছে শিক্ষিত লোক সাধারণ মাধ্যম হিসেবে যে ভাষায় কথা বলে, সেটিই হচ্ছে চলিত ভাষা। চলিত ভাষার পদগুলো সাধারণত সংক্ষিপ্ত হয়ে থাকে এবং সাধু ভাষার পদগুলো একটু দীর্ঘ হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তরের 2-1টি সাধুরূপ থেকে, ক্রিয়াপদের সাধুরূপ থেকে কি করে চলিত রূপে রূপান্তর করতে হয় তার 2-1টি নিয়ম আমরা শিখে নেব। তো চলো আমরা শিখে নিচ্ছি। প্রথম ই স্বরধ্বনি লোক। ই স্বরধ্বনি যে ক্রিয়াপদগুলোতে ই স্বরধ্বনি থাকবে, সেই ক্রিয়াপদগুলো যখন আমরা চলিত রূপে বা চলিত ক্রিয়াপদে আমরা রূপান্তর করব, তখন ই স্বরধ্বনিটি লোপ পাবে। যেমন শিক্ষার্থী বন্ধুরা, আমি একটি তোমাদেরকে উদাহরণ দিচ্ছি। যেমন আসিবে, আসবে, আসিবে আসবে, খাইব খাবো। আসিবে আসবে, খাইব খাবো। এখানে যে একটি ই স্বরধ্বনি আছে, আসিবে ই স্বরধ্বনি আছে, সেই স্বরধ্বনিটি যখন আমরা চলিত রূপে আমরা পরিবর্তন করব, তখন এটি কিন্তু লোপ পেয়ে গেছে, মানে অর্থাৎ এটি উঠে যাবে। এবং খাইব থেকে খাবো, খাইব হচ্ছে ক্রিয়াপদের সাধুরূপ এবং এটি চলিত রূপ করতে গেলে ই স্বরধ্বনিটি লোপ পেয়ে খাবো হয়ে যাবে। তো আরো একটি নিয়ম হচ্ছে উ ধ্বনির পরিবর্তন, রস্যাউ ধ্বনির পরিবর্তন।
রসাও ধ্বনির পরিবর্তন। অর্থাৎ চলিত ক্রিয়াপদের সাধু রীতিতে যদি উ স্বরধ্বনি থাকে তাহলে চলিত রীতিতে পরিবর্তন করতে হলে সব সময় আমাদেরকে মনে রাখতে হবে উ স্বরধ্বনিটি রসাও স্বরধ্বনিটি লোপ পাবে। যেমন শুনো শোনো, শুনো শুনো শোনো, অর্থাৎ এটি রসাও স্বরধ্বনি থেকে উ ধ্বনিতে পরিবর্তন হয়ে যাবে। উ স্বরধ্বনিটি রসাও স্বরধ্বনিটি পরিবর্তন হয়ে যাবে উ স্বরধ্বনি। যেমন শুনো শোনো, তালিকা শোক আর শো দন্তন। আমরা জানি উ সমান উকার আর রস্যু সমান রস্যুকার, তাহলে রস্যু স্বরধ্বনিটি উঠে এখন দেখো ওকার হয়ে গেছে, উকার হয়ে গেছে। উ সমান উকার আমরা জানি, এখন উকার হয়ে গেছে। এবং আরেকটি হচ্ছে উঠে, তারপরে হচ্ছে উঠে। দেখো রসাউ হয়ে যাচ্ছে, উঠে হচ্ছে সাধু রূপে থাকবে উঠে এবং চলিত রূপে হয়ে যাবে উ হয়ে কাটতে উঠে। আমরা যেহেতু বিশেষণ এবং সর্বনাম এগুলোর এই শব্দগুলোর আমরা চলিত রীতিতে পরিবর্তন আমরা দেখাচ্ছি না, আমরা দেখাচ্ছি শুধু ক্রিয়াপদে। তাই ক্রিয়াপদের দুটি নিয়মই আমরা দেখালাম। তো চলো বন্ধুরা, এখন তোমাদেরকে সাধু রীতি থেকে চলিত রীতিতে পরিবর্তনের কিছু উদাহরণ আমরা নিয়ে আসবো এবং তোমাদেরকে দেখাবো। প্রত্যেকে খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও এবং খাতায় লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা একটু অপেক্ষা করো, তোমাদের জন্য আমি এটি যেহেতু লিখে রেখেছি তাই তোমাদেরকে এটি আমি দেখাবো। তো সবাই মনোযোগ দিয়ে একটু দেখবে। এখানে আমি কিছু সাধুরূপ দেখিয়েছি এবং ওইদিকে আমি চলিত রূপ লিখে রেখেছি। জন্মি আছি, জন্মি আছি, এখানে আ আছে স্বরধ্বনি, জন্মেছি এখানে এ হয়ে গেছে। চলিত রীতিতে আটি এ হয়ে গেছে। দেখিয়া, দেখিয়া এখানে আছে রশ্মি এবং চলিত রীতিতে দেখে, চলিত রীতিতে হয়ে গেছে দেখে, এখানেও স্বরধ্বনি লোপ পেয়ে এ হয়ে গেছে। গড়ি আছে, গড়েছে। বেড়াইতে, বেড়াতে। আসিতেছে, আসছে। চলিতেছে, চলছে। ভালোবাসিব, ভালোবাসব। শুধাইল, শুধালো। ভাবিয়াছি, ভেবে। তো শিক্ষার্থী বন্ধুরা এগুলোই আমাদের আজকে সাধুরূপ থেকে চলিত রূপের আমি কিছু উদাহরণ তোমাদেরকে দেখালাম। তোমরা সবাই খাতায় এটি লিখে নাও। তোমাদের প্রশ্নে পিএসসি পরীক্ষা 5 নং প্রশ্নে এই ধরনের প্রশ্ন এসে থাকে যে ক্রিয়াপদের চলিত রূপ লিখো, ক্রিয়াপদের চলিত রূপ লিখো এবং তোমাদেরকে সেখানে কিছু সাধুরূপ দিয়ে দেওয়া হয়। তো শিক্ষার্থী বন্ধুরা আজ আমাদের ক্লাস এই পর্যন্তই। এখন আমরা পুরো ক্লাসের সারাংশটি তোমাদেরকে একটু করে বলছি। তো প্রথমে আজকে যেহেতু আমাদের ব্যাকরণ আলোচনা ছিল, আমি ক্রিয়ার কাল আলোচনা করেছি। ক্রিয়ার কাল সাধারণত 3 ধরনের এবং ক্রিয়ার কাল হচ্ছে বর্তমান কাল, অতীতকাল এবং ভবিষ্যৎ কাল। ক্রিয়া সংঘটিত হওয়ার সময়ের উপর এই কালগুলোকে বিভাজন করা হয়েছে, অর্থাৎ কাজটি কখন সংঘটিত হলো, এখন হলো, আগে হলো নাকি পরে হবে, এটার উপর ভিত্তি করে এই 3 কালকে বিভাজন করা হয়েছে। তারপরে আমরা পড়েছি ক্রিয়াপদ। তো তোমরা জানো যে পদ দ্বারা ক্রিয়া অর্থাৎ কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলা হয়। তো ক্রিয়াপদের চলিত রূপ আমরা কিভাবে চলিত রূপে পরিবর্তন করতে হয় সেটি আমরা শিখলাম। একটি আমরা শিখলাম ই ধ্বনির লোপ এবং আরেকটি আমরা পড়লাম রস্বউ ধ্বনি লোপ পেয়ে উ ধ্বনি হয়ে যাবে। তো সেটি আমরা শিখলাম। এটি আমরা ক্রিয়াপদের চলিত রূপ পড়ার নিয়মই আমরা দেখলাম। শিক্ষার্থী বন্ধুরা তো আশা করি তোমাদের এটি মনে থাকবে এবং তোমাদেরকে কিছু বাড়ি কাজও আমি দিয়ে দিচ্ছি। এখন সবাই তোমরা একটু বাড়ি কাজগুলো নিয়ে নাও। প্রথম আমি তোমাদেরকে ক্রিয়ার কাল ভবিষ্যতে রূপান্তর করার জন্য কিছু দিব, কিন্তু কোন কালে আছে সেটি আমি দিব না।
ক্রিয়াগুলো আমি জাস্ট দিয়ে দিব তোমাদেরকে, তোমরা এটি ভবিষ্যতে রূপান্তর করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এগুলোই 1 2 3 4 5 6 6টি দিলাম। তোমাদের চলিত রূপ লেখো এবং ভবিষ্যৎ রূপ লেখো। 1 2 3 4 5 6টি দিলাম, 6টি দিলাম। আশা করি তোমরা বাড়ির কাজটি সবাই করবে। এটি তোমাদের হোমওয়ার্ক। আশা করি সবাই বাড়ির কাজটি করবে। আজ আমাদের পাঠ এ পর্যন্তই। আগামী পাঠে অন্য একটি বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ঘরে বসে শিখি ফেসবুক পেজের সাথেই থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।